নমস্কার বন্ধুরা, পিঠা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব বয়েল এগ মাঞ্চুরিয়ান বা সেদ্ধ ডিমের মাঞ্চুরিয়ান। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই রেসিপি তৈরি করি। সেদ্ধ ডিম দিয়ে মাঞ্চুরিয়ান বানানোর জন্য প্রথমেই 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়া ডিম দুভাগ করে নিয়ে হাতের সাহায্যে খুব মিহি করে মেখে নেব। এই সেদ্ধ ডিমের মাঞ্চুরিয়ান খেতে অসম্ভব টেস্টি হয়, আর সেদ্ধ ডিমের মাঞ্চুরিয়ান দিয়ে হাতে গড়া রুটি পরোটা খেতে অত্যন্ত টেস্টি লাগে। তাই যেসব বন্ধুরা রুটি পরোটা খেতে পছন্দ করেন তারা অবশ্যই একবার আমার মতো করে সেদ্ধ ডিমের মাঞ্চুরিয়ান বানিয়ে তাই দিয়ে খেয়ে দেখতে পারেন, প্রতিদিনই খেতে ইচ্ছা করবে। ডিম সেদ্ধ মিহি করে মাখা হয়ে গেলে একটি বাটির মধ্যে নিয়ে নেব। মিহি করে মেখে নেওয়া ডিম সেদ্ধ বাটির মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি, খুব অল্প কারি পাতা কুচি, একসাথে বেটে নেওয়া রসুন কাঁচা লঙ্কার পেস্ট 1.5 চামচ, পেঁয়াজ বাটা 1.5 চামচ, আদা বাটা 1.5 চামচ। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1 টিস্পুন চিনি, 2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর 1.5 কাপ বেসন, আর 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। তারপর সমস্ত উপকরণ ডিমের সাথে খুব ভালো করে মেখে নেব। ডিম ভালো করে মাখা হয়ে গেলে ওভেনের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল, আর তেল গরম হলে সমস্ত মশলা দিয়ে মেখে নেওয়া সেদ্ধ ডিম থেকে রাউন্ড শেপের লেচি কেটে গরম তেলে ছেড়ে দেব। তারপর পকোড়ার মতো ভেজে নেব। এই সেদ্ধ ডিমের পকোড়া অত্যন্ত টেস্টি খেতে। এই সেদ্ধ ডিমের পকোড়া ভাজার সময় একটু বড় সাইজের কড়াইয়ে বেশি করে তেল দিয়ে পকোড়াগুলো ডুবো তেলে ভেজে তুলে নেবেন, তাহলে পকোড়াগুলো দেখতে খুব সুন্দর হয়। এই একইভাবে সমস্ত ডিমের পকোড়াগুলো ভেজে নেব। ডিমের পকোড়াগুলো ভাজা হয়ে গেলে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট করে কেটে নেব। অন্যদিকে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব রিফাইন্ড অয়েল, আর তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দেব কারি পাতা ফোড়ন। তেলের সাথে কারি পাতা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। কারি পাতা আর তেলের সাথে পেঁয়াজ খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা কুচি। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 1 টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, তারপর নুন, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, গোলমরিচের গুঁড়ো খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো 4 চামচ টমেটো সস। টমেটো সস পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা সেদ্ধ ডিমের পকোড়াগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। 4টে ডিমের যতগুলো পকোড়া হয়েছে তার মধ্যে যেটুকু বেঁচে ছিল সেইটা দিয়ে তৈরি করলাম মাঞ্চুরিয়ান। আর সেদ্ধ ডিমের পকোড়া খেতেও এত টেস্টি হয় যে ভাজার সাথে সাথেই বেশ কিছুটা পকোড়া খাওয়া হয়ে গেছে, তাই বাকি যেটুকু পড়েছিল তাই দিয়েই বানিয়ে নিলাম সেদ্ধ ডিমের মাঞ্চুরিয়ান। আর সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল অত্যন্ত টেস্টি সেদ্ধ ডিমের মাঞ্চুরিয়ান। এই সেদ্ধ ডিমের মাঞ্চুরিয়ানের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন, আর কেমন হলো তা জানিয়ে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।